বিএনপি ক্ষমতায় এলে ভারতের প্রভাব কমাতে অগ্রাধিকার দেবে মির্জা ফখরুল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আবহে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং রাষ্ট্রীয় সমমর্যাদা এসব বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে আলোচনায় এনেছেন বাংলাদেশের ওপর ভারতের প্রভাব কমানোর প্রয়োজনীয়তা। ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বা অতিরিক্ত প্রভাব কমানো হবে তাদের প্রথম অগ্রাধিকার। তার দাবি, ১৯৭১ সালে ভারতের সহায়তা অস্বীকার করা যায় না, কিন্তু পরবর্তী সময় বিশেষ করে সাম্প্রতিক সরকারগুলোর আমলে বাংলাদেশ অনেক দিয়েছে, কিন্তু বিনিময়ে যথাযথ সুবিধা পায়নি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগে ও শেখ হাসিনা সরকারের ব্যর্থতার কারণেই পানি বণ্টনে বারবার বঞ্চিত হয়েছে বাংলাদেশ। সীমান্তে স্থায়ী সমাধান হয়নি, বাণিজ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে রক্ষা হয়নি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম লক্ষ্য হবে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা, পানির হিস্যা নিশ্চিত করা, সীমান্তে নিরাপত্তা জোরদার করা, বাণিজ্যে সমতা আনা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে তারা শক্তিশালী কূটনৈতিক ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, কিন্তু কোনো দেশকে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগী মন্ত্রীদের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, তারা ভারতের সঙ্গে সম্পর্কের নামে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন। জনগণের আস্থা রক্ষা এবং সার্বভৌমত্ব সুরক্ষায় একটি দৃঢ় ও স্বচ্ছ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা জরুরি। ফখরুলের এসব মন্তব্য দেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। আগামী দিনে রাজনৈতিক দলগুলো কিভাবে ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে তা জাতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিএনপি নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, তারা ক্ষমতায় গেলে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এমন আরও খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের চ্যানেল পিটিভি টুডেকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং পাশে থাকুন।